আসসালামু আলাইকুম। ভিন্নমত ভিন্নপথ অনলাইন মিডিয়ার এই মুহূর্তের লাইভে বিএনপি পার্টি অফিসের সামনে থেকে আমি গাফফার রিপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় বা পার্টি অফিস বলে যেটিকে। তো দর্শক, আমরা আজকে এখানে হাজির হয়েছি গতকালকে পার্টি অফিসের সামনে একটি বড় ধরনের একটি গণ্ডগোল বা নাশকতাকে লক্ষ্য করে, যে হয়তো বা আজকে গতকালকে যেহেতু 12ই নভেম্বর যেহেতু আপনার ঢাকা 18 আসনের নির্বাচন হয়েছে, তো তার পরবর্তীতে আজকে হয়তো এখানে কোনো আন্দোলন বা কোনো কর্মসূচি থাকতে পারে, তার জন্য আমরা এখানে আজকে হাজির হয়েছি। তো আজকের সর্বশেষ পরিস্থিতি অনেকেই জানতে চেয়েছেন আমাদের ভিন্নমতকে মাধ্যমে। তো আমরা আজকে পার্টি অফিসের সামনে এসেছি। তো আজকে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে পার্টি অফিসের সামনের এলাকা অনেকটাই শুনশান নীরব, এবং গুটি কয়েক পুলিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। গুটি কয়েক পুলিশ আপনার এখানে দায়িত্ব পালন করে যাচ্ছে। আর এছাড়া সার্বিক পরিস্থিতি পার্টি অফিসের সামনে থেকে সার্বিক পরিস্থিতি আমরা শান্তই দেখতে পাচ্ছি। এখানে আমরা গতকালকের ঘটনা নিয়ে কথা বলেছিলাম বিভিন্ন লোকজনের সামনে। তো ভয়ে অনেকে মুখ খুলতে চায় না। গতকালকে আপনারা জানেন যে ঢাকা 18 আসন এবং সিরাজগঞ্জে সম্ভবত এটি নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদল এখানে বিক্ষোভ মিছিল করেন, এবং মিছিলের পর মুহূর্তেই এখানে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তো অগ্নিসংযোগের প্রেক্ষিতে এখানে ব্যাপক ধরপাকড় এবং পুলিশি অভিযান শুরু হয়, এবং তার প্রতিবাদে আওয়ামী লীগও পাল্টা পুরো নগরী জুড়ে আওয়ামী লীগও পাড়ায় বিভিন্ন পাল্টা কর্মসূচি হিসাবে তারা এর প্রতিবাদে মিছিল করে। তো যাই হোক দর্শক, আমরা এখন পুরো পার্টি অফিস এরিয়াটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন, আজকে সর্বশেষ পরিস্থিতি পার্টি অফিসের সামনে আমি অবস্থান করছি। পার্টি অফিস আজকে অনেকটাই শান্ত। হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। রাস্তাটা আজকে শুক্রবার হওয়ার কারণে আর গতকালকের ঘটনার কারণে অনেকটাই ফাঁকা, স্বাভাবিক দিনের চেয়ে অনেকটাই ফাঁকা। এত কম সংখ্যক গাড়ি এই রাস্তা থাকে না। আজকে গতকালকের আন্দোলন বা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকেও কিছু হতে পারে এই ভেবে লোকজনের যাতায়াতও এই রাস্তাটি দিয়ে সীমিত আকারে করছে। তবে রাজধানী ঢাকার অন্যতম একটি ব্যস্ত সড়ক এটি। তো এই রোডটি আজকে গাড়ি চলাচল এবং জনসাধারণের চলাচল আজকে অনেকটাই সীমিত। দর্শক, আপনারা জানেন যে গতকালকে ঢাকা 18 আসনের নির্বাচন এবং সম্ভবত সিরাজগঞ্জের নির্বাচনকে ভোট চুরি বা ভোট ডাকাতি এর অভিযোগ এনে জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল এখানে ব্যাপক একটি বিক্ষোভ প্রদর্শন করেন, এবং তারা বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে, তো মিছিলটি পরপরই এখানে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল, তাও 10টি স্পটে। তো তার প্রেক্ষিতে আজকে আমরা ধারণা করেছিলাম যে বিএনপি পার্টি অফিসের সামনে আজকেও হয়তো বা কোনো না কোনো কর্মসূচি থাকবে। তো শেষ পর্যন্ত আমরা এখানে সর্বশেষ পরিস্থিতি নিয়ে পার্টি অফিসের সামনে থেকে একটি লাইভ করার সিদ্ধান্ত নিই। তো তা আমরা আজকে এসে এখানে পরিস্থিতি দেখলাম অনেকটাই শান্ত, শুনশান নীরবতা। পার্টি অফিসের সামনে 3টি রিক্সা, একটি মোটরসাইকেল, এবং প্রধান গেটে সিকিউরিটি গার্ড ছাড়া আর এখানে কাউকেই দেখা যাচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
তো দর্শক, আপনারা যারা ভিন্ন মত ভিন্ন পথের সঙ্গে আছেন তারা সঙ্গেই থাকবেন। আমরা আজকে এখন এই পার্টি অফিসের সামনের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন এই কিছুক্ষণের মধ্যে আমরা প্রেস ক্লাবের দিকে চলে যাব। তো যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তারা ভিন্ন মত ভিন্ন পথের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, দর্শক, আজকে লাইভের এই পর্যায় থেকে আমি গাফফার রিপন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।